প্রেমের পরিণতি মিলনই নয়, অনেক সময় এর সমাপ্তি ঘটে চূড়ান্ত বিচ্ছেদেও। ডেভিড প্যান্টন ও আনিকার প্রেমও এমনই। সুদূর মার্কিন মুলুক থেকে বাংলাদেশে ছুটে এসেও প্রেমিকার সঙ্গে দেখা করতে পারেনি ডেভিড। আর ভালোবাসার মানুষকে না পাওয়ার বেদনায় আত্মহত্যা করেছেন বঙ্গললনা আনিকা। চোখের জলে বেদনাকে আরো নীল করে দেশে ফিরে গেছেন ডেভিড। ক্যালিফোর্নিয়ায় 2013 সালে পরিচয় ডেভিড প্যান্টন ও আনিকার। ভালো লাগা থেকে ধীরে ধীরে কাছে আসা, যুগল জীবনের স্বপ্ন দেখা। আলাদা ধর্মের দুই মানবীর মিলনে বাধা আসে আনিকার পরিবার থেকে। বিয়েতে পরিবারের অনুমতি নিতে 2015 সালে দেশে আসে আনিকা। আনিকার অবসর থাকার উপর নির্ভর করে কমপক্ষে 10 মিনিট সময়ের জন্য হলেও প্রতি সপ্তাহে 2 থেকে 3 দিন তার সঙ্গে দেখা করতে যেতাম। আমাকে ফোনে বলছিল, তুমি জলদি আসো, না আসলে আমি মরে যাব। আমি অনেক আগেই আসতাম, কিন্তু তার অভিভাবকদের আনিকাকে দ্রুত আমেরিকায় ফেরত পাঠানোর আশ্বাসে দেরি হয়েছে। বিয়ের অনুমতির পরিবর্তে আনিকাকে তার পরিবার আটকে ফেলে ঘরের মধ্যে। খবর পেয়ে বাংলাদেশে ছুটে এলেন ডেভিড। প্রেমিকার সঙ্গে দেখা করতে ঢাকা শহরে অপেক্ষা করেছেন পুরো 2 মাস, কিন্তু দেখা করতে দেয়া হলো না আনিকাকে। এক পর্যায়ে হতাশ আনিকা আত্মহত্যা করলেন। আনিকা মানসিকভাবে খুবই ভেঙে পড়েছিল। আনিকার এক বন্ধুর কাছ থেকে প্রথমে জানতে পারি সে আর নেই। এর কদিন পর আনিকার দুলাভাই আনিকার মৃত্যুর খবরটি নিশ্চিত করেন। বয়সের ভিন্নতা, সংস্কৃতির কারণে পরিণতি সুখকর হয়নি। যদি সে থাকতো, হয়তোবা আমার দর্পণে পরিণত হতো। আমাদের মধ্যে থাকতো স্বচ্ছ কাঁচের দেয়াল। আনিকা এখন শুধুই স্মৃতি। তার দেয়া গিটারে সুর তোলার চেষ্টা করেন চোখের জলে। 7 সমুদ্র পেরিয়ে এলেও ডেভিডের কাছে অধরাই থেকে গেল তার ভালোবাসা। ভাঙা মন নিয়ে ফিরে গেছেন আমেরিকানি প্রেমিক। দীপন দেওয়ান, বাংলাদেশ, ঢাকা।